প্রিয় দর্শক বন্ধুরা, একাধিক খবরের মাঝখানে এবার সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টেই গুরুত্বপূর্ণ মামলা খারিজের একটি বড় খবরাখবর উঠে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটিকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের একাধিক খবরের মাঝখানে কোর্ট সংক্রান্ত বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ খবরকে আমাদেরকে কিন্তু অবহেলা করলে একদমই চলবে না এবং এই খবরটিকে এড়িয়ে যাওয়ার কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। এবারে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে এবং গুরুত্বপূর্ণ মামলা খারিজ হয়ে যাওয়ার খবর কিন্তু উঠে আসছে। বিস্তারিত অবশ্যই ভিডিওতে থাকছে, তাই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে জাতি ব্যবস্থাকে নতুনভাবে চিহ্নিত করা এবং বর্তমানের সংরক্ষণ ব্যবস্থাকে তুলে দেওয়ার আর্জি জানিয়ে দুটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল এবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত মামলাগুলিকে শুধু খারিজই করেননি, আবেদনকারীকে জরিমানাও করেছে, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের খবরে উঠে আসছে। অর্থাৎ সংরক্ষণ তোলার মামলা কিন্তু খারিজ হলো সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। প্রধান বিচারপতি সম্মানীয় DY চন্দ্রচূড় মহাশয় এবং সম্মানীয় বিচারপতি PS নরসিমার আদালতে জনস্বার্থ মামলাগুলি ওঠার পরই সম্মানীয় বিচারপতিরা একে গুরুত্বহীন আখ্যা দিয়ে খারিজ করে দিয়েছেন। প্রথম মামলাটিতে আর্জি জানানো হয় বর্তমান জাতপাতের ব্যবস্থাকে নতুনভাবে চিহ্নিত করা হোক। মামলাটি শুনেই সম্মানীয় প্রধান বিচারপতি বলেন, এই জনস্বার্থ মামলাটি আদালতের কাজের ওপর আঘাত। মামলাকারীকে 25,000 টাকা জরিমানা করেন সম্মানীয় বিচারপতিরা এবং সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের কল্যাণ তহবিলে সেই টাকা জমা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরের জনস্বার্থ মামলাটিতে ছিল পর্যায়ক্রমে সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার আর্জি। মামলাকারী বক্তব্য, বর্তমান ব্যবস্থা তুলে দিয়ে সংরক্ষণের বিকল্প নীতি তৈরি করা হোক। এক্ষেত্রে সম্মানীয় বিচারপতিরা এই মামলাটিকেও কিন্তু খারিজ করে দিয়েছেন। কার্যত বলা যেতে পারে একটি নজিরবিহীন পদক্ষেপ এবং নজিরবিহীন নির্দেশ। একই সাথে দুটি জনস্বার্থ মামলা কিন্তু খারিজ হয়ে গেল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর আপডেটগুলি পাওয়ার জন্য এবং কোর্টের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা ভিডিওগুলিকে ওয়াচ করছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। বন্ধুরা, একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন, তবেই কিন্তু এই গুরুত্বপূর্ণ মোটিভেটেড আপডেটগুলি আমরা আপনাদের সামনে প্রোভাইড করতে আরও উৎসাহিত হয়ে উঠব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।